31st নাইট ও খ্রিস্টীয় নতুন বছর বরণে রাজধানীসহ সারা দেশেই আতশবাজি পোড়ানো হয়, ওড়ানো হয় ফানুসও। এতে আগুন লাগা সহ ঘটে নানা দুর্ঘটনা। এছাড়াও পটকা ফাটানোর ধুম পড়ে। এতে করে উচ্চ শব্দে সমস্যা হয় অসুস্থ ব্যক্তিসহ শিশু ও বয়স্কদের। আতশবাজি ও পটকার বিরুদ্ধে এবার তাই কঠোর অবস্থানে সরকার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমে এসবের ক্ষতিকর দিক তুলে ধরেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। জানান, রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। পুলিশকে সঙ্গে নিয়ে হবে আতশবাজি ও পটকার মতো শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান। শব্দ দূষণজনিত কারণে যে রোগের সৃষ্টি হয়, আগে মৃত্যু, এই সংখ্যাটাও কিন্তু খুব আতঙ্কজনক। প্রতি বছর প্রায় আনুমানিক 12 থেকে 15,000 লোকের মৃত্যু ঘটছে এভাবে। দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয়। 1 মাসের জেল, 5,000 টাকা জরিমানা বা দুটোই করা যেতে পারে। ডিএমপি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর থেকে বহিরাগত প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে করা হবে তল্লাশি। এছাড়া যত্রতত্র আতশবাজি এবারও নিষিদ্ধ করা হয়েছে। আগামী বছর থেকে নির্দিষ্ট স্থানে আতশবাজির অনুমতি দেওয়ার পরিকল্পনার কথা জানান কমিশনার। সেরকম কোনো থ্রেট নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা রাত। বাড়ির সাথে সাথে এই কাজটি হয় না, ওটি একটা নির্দিষ্ট স্থানে হয়। এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ফুর্তি করেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব। এছাড়াও হাতিরঝিলে সন্ধ্যার পর করা যাবে না জমায়েত বা অনুষ্ঠান, তবে আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।